দর্শক, জাহিদিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জুলাই ঐক্যের যারা ব্যানারে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভিসি চত্বর থেকে তারা টিএসসির দিকে তারা রওনা দিয়েছেন। আপনার সরাসরি সংযুক্ত রয়েছে, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি যারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার যে বিষয়টি সেটি তারপর পর যে অবস্থার সৃষ্টি হয়েছে, জুলাই ঐক্যের যারা রয়েছেন তারা এটির সাথে জড়িত যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে তারা এখানে বিক্ষোভটি তারা দেখাচ্ছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে এখান থেকে হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন। তারাও কিন্তু সেটির সাথে একতা প্রকাশের জন্যই RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনের দিকে তারা অগ্রসর হচ্ছেন। সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। ইনকিলাব মঞ্চ সহ জুলাই ঐক্যের যারা সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন যারা ঢাকা এবং এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে তারা কিন্তু রওনা দিয়েছেন। আমরা সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাতে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা বলছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু জুলাই ঐক্যের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে তারা তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে তারা এখানে জানাবেন যতটুকু আমরা জানতে পেরেছি। সরাসরি সংযুক্ত থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে ভিসি চত্বর থেকে যে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত, বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কিন্তু এখন রাজু ভাস্কর্যে তারা এসেছেন। লীগের চামড়া তুলে নেব আমরা, কুত্তা লীগের চামড়া, কুত্তা লীগের চামড়া, ভারতের দালালেরা, এমবাসির দালালেরা, বিদেশিদের দালালেরা, হুশিয়ার সাবধান, এজেন্সির দালালেরা, এজেন্সির দালালেরা, চালের জালে, চালের জালে। দেখতে পাচ্ছি
যাচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের বিচারের দাবিতে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ তারা প্রদর্শন করছেন এই মুহূর্তে। কিছুক্ষণ আগে তারা ভিসি চত্বর থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই টিএসসির উদ্দেশ্যে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। কোনো লেখের ঠিকানা অ্যাকশন 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 তুলায়কের অ্যাকশন তুলায়কের অ্যাকশন চালো রে চালো ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম দালালি না রাস্তা দালালি না রাস্তা গরিবসি বন্ধ কর গরিবসি বন্ধ কর। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জুলাইয়ের আহত যোদ্ধা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাইয়ের আহত যোদ্ধা নবীন্দাস। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাইয়ের আহত যোদ্ধা নবীন্দাস। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গতকাল রাতে খুনি লীগের রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে যায়। আমাদের কি আমরা মধু খাই? আমরা কি আঙ্গুল চুষে? তোমাদের 250 দেশ ছেড়ে চলে গেছে। একজন হত্যা মামলার আসামি কিভাবে দেশ ছাড়ে? আমরা বলে দিতে চাই, জান দেবো কিন্তু জুলাই দেব না। বাংলার মাটিতে কুত্তা লীগের বিচার হবে, কুত্তা লীগ নিষিদ্ধ হবে, প্রত্যেকটা জঞ্জালের বিচার হবে। যারা আজকে বলেন এজেন্সি রাগ করবে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে, তোমরা বাংলাদেশের রাজনীতি করলে এজেন্সির রাজনীতি করো। তোমাদের আব্বুরা রাগ করবে, তোমাদের আব্বুরা রাগ করুন, আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ করেই ছাড়বো, আওয়ামী লীগের বিচার করেই ছাড়বো। আমার ভাইয়েরা হাজার হাজার কবরে খুনি থাকবে বাইরে, এটা হইতে দিব না দিব না দিব না। খুনি লীগ বাইরে, গুন্ডা লীগ বাইরে, ইন্টিরিয়ান তুমি কি ছিল? তুমি কি ছিল? তুমি কি ছিল? ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক, কবি, সাহিত্যিক, যিনি কবিতা লেখার মাধ্যমে জুলাই আন্দোলনকে সংগঠিত করেছেন, সেই প্রথিত লেখা কবি আবিদ আজম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আবিদ আজম। স্বাধীন কি ব্যাপার? স্বাধীন কি সংগঠক স্বাধীন? হ্যাঁ ভাই, তাদের এখানে এখন আর যদি কেউ অপমান করে মাকে, এখানে এখন এদেশের ছেলে সাবধান করি তাকে। জীবন ভরেছে ফুলে ফলে আর জীবন ভরেছে গানে, প্রয়োজনে ঠিক বাঁশুরি আবার রাইফেল হতে জানে। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা জানেন শেখ হাসিনার তল্পিবাহক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গিয়েছে। আমাদের প্রশ্ন হলো, 2000 শহীদ এবং 50,000 আহত ভাই বোনের এই আত্মত্যাগের পরও কি করে দেশ ছেড়ে এত বড় একজন খুনি লীগের দোসর এবং রাষ্ট্রপতি পালিয়ে যায়? আমরা মনে করি এই ইন্টারিম সরকার এবং তার তল্পিবাহক কিছু উপদেষ্টা এবং রাষ্ট্রযন্ত্রের কিছু ফাঁসিবাদের পুনর্বাসনকারী এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, এবং আগামী 12 ঘন্টার মধ্যে এই সরকারকে এ ব্যাপারে স্পষ্ট জবাবদিহিতা করতে হবে। কেন এখনো খুনি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি? কেন এখনো খুনি শেখ হাসিনাকে বিচারের প্রক্রিয়া ধীরগতি রয়েছে? সেই সঙ্গে আমরা স্পষ্টভাবে জানতে চাই, কেন খুনি রাষ্ট্রপতি এখনো বহাল তবিয়তে রয়েছেন? কেন ছাত্র জনতা বিপ্লবী সরকারের ঘোষণা দিতে পারেনি? আমরা আরো জানতে চাই, কেন 72-এর সেই জাতিবাদী সংবিধানকে বাতিল করা হয়নি? আজকের এই সমাবেশে কবির কণ্ঠে